আমাদের বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের অনেক বড় জনসম্পদ, কিন্তু আমাদের বৈচিত্র্যময় মৎস্য সম্পদ রয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর সেটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের সম্পদ ব্যবহার করেই এদেশকে উন্নত করে গড়ে তুলবেন। তিনি মৎস্য সম্পদ এবং মৎস্য চাষের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মাছ হবে দেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। মাছকে তিনি গুরুত্ব দিয়েছিলেন যে আমাদের এই মৎস্য সম্পদ এটাই বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় সম্ভব উৎস হিসেবে কাজ করবে। এবং তিনি 1972 সালে সদ্য স্বাধীন দেশ, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, খাবার নেই, ঘর বাড়ি সব বিধ্বস্ত, 1 কোটি শরণার্থী, তাদের পুনর্বাসন, এই সমস্ত কাজ একদিকে যেমন করেছেন, রাস্তাঘাট, পোল, ব্রিজ, রেল ব্রিজ সব ভাঙা, সব বিধ্বস্ত, সেগুলি যেমন মেরামত করেছেন, পাশাপাশি আমাদের এই সম্পদ যাতে আরও বৃদ্ধি পায় সেদিকেও নজর দিয়েছেন। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বন্ধুপ্রতিম দেশ সোভিয়েত রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন, তা সেখান থেকে প্রায় 10টা বাণিজ্যিক ট্রলার তিনি সংগ্রহ করেন যে বঙ্গোপসাগরে আমাদের যে মৎস্য ভাণ্ডার আছে সেখান থেকে মৎস্য যাতে আহরণ করতে পারেন। এবং পরবর্তী তিনি 1973 সালে মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করেন। এই একাডেমির মাধ্যমে এই মৎস্য সম্পদ আহরণ বা গবেষণা এর জন্য যাতে জনশক্তি তৈরি হয় সে ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং আমাদের বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার আছে সেই অধিকার অর্জনের জন্য 1974 সালে তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন। আমাদের এটা মাথায় রাখতে হবে এই যে সমুদ্র সীমা আমাদের অধিকার, এবং 1974 সালে জাতির পিতা আইন করে যান। জাতিসংঘ কিন্তু এই আইন করেছিল তার অনেক বছর পরে 1982 সালে। দুর্ভাগ্যের বিষয় হলো 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় 21 বছর ক্ষমতায় ছিল, এরা কেউ কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি, অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নেয়নি, অথচ আমাদের কিন্তু আইন করা ছিল। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি। সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দফা অনেক কাজ আমরা করেছি, আনক্লজে সই করি, দ্বিতীয় দফায় সরকার আসার পর এটা আমরা সমাধান করি। আজকে আমাদের বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র উপকূল রয়েছে, সমুদ্র সীমা রয়েছে, আর তাছাড়া বাংলাদেশ প্রাকৃতিক যে পরিবেশ, অসংখ্য নদ নদী খাল বিল ভরা, কাজে আমাদের খাল বিল জলাশয় সেখানে অফুরন্ত ভাণ্ডার রয়েছে আমাদের। সেখানে মৎস্য বা সি ফুড ইন্ডাস্ট্রির কাঁচামালের উৎস, আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে। আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি, অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করবো ভবিষ্যতে। কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে যদি এই খাতটা আরও অবদান রাখতে পারি সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের টেকসই স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণ লক্ষ্যে বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি, যার ফলে আজকে বিশ্বে শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছে। আমরা এক অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। 2022-23 অর্থবছরে বাংলাদেশে মাছের মোট উৎপাদন ছিল 49.1 লাখ মেট্রিক টন, যার 58% বেশি এসেছে মৎস্য চাষ হতে। কাজে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছি। আর বর্তমানে বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি, আর আভ্যন্তরীণ মৎস্য আহরণে আমরা দ্বিতীয় স্থানে, অর্থাৎ আমাদের যে নদী নালা খাল বিলের মাছ
সেই মাছ উৎপাদনে। তেলাপিয়া উৎপাদনে আমরা চতুর্থ এবং চাষের মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করে আছি। এখানে আমি একটু বলতে চাই যে আমাদের উদ্যোগ সবসময় ছিল যে মৎস্য কিভাবে আমরা উৎপাদন বাড়াবো। তার কারণ হচ্ছে আমাদের আমিষের যে চাহিদা এবং যে আমিষটা হচ্ছে সব থেকে নিরাপদ সেটা আসে মাছের থেকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের এই প্রবৃত্তিটা যাতে ধারাবাহিকভাবে সেই ব্যবস্থা নিই। আমি যখন 96 সালে সরকারে আসি, আমি দেখি আমাদের আসলে গবেষণার কোনো অর্থ বরাদ্দ ছিল না, আর গবেষণা হতো শুধু তেলাপিয়া আর ওই কার্প মাছ থেকে, ওই দুটো নিয়েই গবেষণা। তখন আমি যে এই দুটো তো গবেষণার দরকার নাই, তেলাপিয়া নিজের থেকেই অনেক বেশি উৎপাদন বাড়ে। আর তেলাপিয়া মাছের একটা সব থেকে আমি দেখেছি প্রাকৃতিকভাবে তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই মাছ তার যে ছোট ছোট পোনা হয়, এই পোনাগুলি কিন্তু মাছ সংরক্ষণ করে। অর্থাৎ শত্রু দেখলেই মাছ তার মুখের ভিতরে সমস্ত পোনাগুলি নিয়ে নেয়। আমরা জানি বাংলার ভাষার কথা আছে, মাছের মার পুত্র শোক। এটা হয়তো সাধারণভাবে কতটা প্রচলিত, কিন্তু তেলাপিয়া বেড়ালায় কিন্তু এটা ভিন্ন। মা মাছ সবসময় কিন্তু এই মাছ রক্ষা করে। আমি তো মাঝে মাঝে মাছ ধরি, তো অনেক সময় দেখা গেছে এই তেলাপিয়া মাছ তুলে ধরলাম বড়শিতে, আবার হুইল বসে আছে, আবার এমনি ওই বাঁশেরটাও আছে। তোলার পর অনেক সময় দেখা যায় ওর মুখ থেকে অনেক বাচ্চা বেরো, আমরা তাড়াতাড়ি ওটা আবার ছেড়ে দিই, আর ছোটো ছোটো হলে তো ছেড়ে দিই। কিন্তু এটা কিন্তু আমরা মানুষ শুনেছি, আবার নিজের চোখেও দেখেছি। কাজে ওটা দিয়ে এত গবেষণার দরকার নেই। তখন আমাদের দেশীয় যত মাছ আছে সেগুলিকে আমরা গবেষণার পদক্ষেপ নিই। আমি বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দিয়েছি। চাঁদপুরে আমাদের তো ইলিশ গবেষণা ইনস্টিটিউট আছে এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এগুলি কিন্তু আমরা করেছি। এবং সেখানে এখন সব ধরনের এবং দেশীয় অনেক প্রজাতির মাছ হারিয়ে গিয়েছিল, সেগুলি আস্তে আস্তে আমরা পাচ্ছি। তবে সমুদ্রে এই যে বিশাল সমুদ্র সীমা অর্জন করার পর এই সমুদ্রের মৎস্য আহরণের দিকে আমাদের আর একটু নজর দিতে হবে। ইতিমধ্যে আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সেখানে 2025 সালের আমরা 50 লাখ মেট্রিক টন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে 65 লাখ মেট্রিক টন, এবং আমাদের যে লক্ষ্য 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সে ভিশন 2041, এর মধ্যে আমরা 85 লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয়, সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহার যে 2024, সেখানে কিন্তু আমরা 2028 সালের মধ্যে আমাদের দেশের মানুষের দৈনিক আমিষ যেটা গ্রহণ করবে, সেটা যেটা অতিরিক্ত মাছের থেকে যেন আসতে পারে, অর্থাৎ প্রায় 67.80 গ্রাম থেকে 75 গ্রামে যাতে উন্নীত হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের জাতীয় উন্নয়নে আমাদের মৎস্য খাতে, যেটা আমরা বিদেশে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করি, কাজে এটা একটা অন্যতম অবদান। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের উৎপাদন বাড়ানো এবং সেটা যাতে নিরাপদ হয় সে ব্যবস্থা করা। আসল কথা হলো, আমি যখন আসি দেখি আমাদের যে হ্যাচআপগুলি, যেটা মৎস্য অবতরণ কেন্দ্রগুলি, সেগুলো আসলে খুব একটা ভালো পরিবেশ ছিল না। আমরা উদ্যোগ নেই আলাদাভাবে। আমার এখনো মনে আছে সেই 96-97 সালের দিকে 40 কোটি টাকা আমি মৎস্য ব্যবসায়ীদের দিয়েছিলাম, যে প্রত্যেকটা অবতরণ কেন্দ্র যেন স্বাস্থ্যসম্মত হয় এবং উন্নত হয়, আন্তর্জাতিক মান সম্পন্ন হয়, সেভাবে আমরা করেছি। আর এখন আমাদের সবগুলি আন্তর্জাতিক মান সম্পন্ন, সেভাবে আমরা করতে পেরেছি। আমাদের জিডিপিতে, জাতীয় জিডিপিতে মাছের যে অবদান 2.53%, কৃষিজ জিডিপিতে 22.26
মৎস্য খাতের অবদান। আর মৎস্য খাতে তার নিজের খাতে হচ্ছে 2.81, কিন্তু আমরা আমাদের বহু মানুষ এই মৎস্য উৎপাদনের সাথে জড়িত, প্রায় 2 কোটি মানুষ কিন্তু জড়িত। কিন্তু আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো তারাও কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারে, কারণ আমাদের নদী নালা খাল বিল এত বেশি, আর আমাদের মাটি এবং পানি দুটো অত্যন্ত উপযুক্ত। আর বৃষ্টি পানি তো আছে, তাছাড়া সাগরে আমরা বিশাল সমুদ্র সীমা পেলাম, সমুদ্র সীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে, গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা, তাহলেই হয়তো এটা আমরা করতে পারবো।